আরও একটি নতুন পর্যটন কেন্দ্র। কানাইঘাট উপজেলার সীমান্তে একদিকে আকাশসম পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণাধারার গর্জন, অন্যদিকে সবুজের বিস্তীর্ণ কোমল চাদরে ঢাকা গোটা এলাকা। কিন্তু দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটনের অপার সম্ভাবনাময় এলাকাটি অবহেলায় পড়ে আছে, জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। ভারতের মেঘালয় রাজ্যের উখিয়াং পাহাড়ের বুক চিরে প্রচন্ড গতিতে নেমে আসা স্বচ্ছ নীল পানির ঝর্ণাধারার নাম লোভাছড়া। একসময়ের ছোট্ট এই ছড়াটি বাংলাদেশ অংশে সিলেটের কানাইঘাট উপজেলার বড়গ্রাম দিয়ে প্রবেশ করে ফুলে ফেপে নদীতে রূপ নিয়েছে। পাহাড় থেকে নেমে আসা থরে থরে সাজানো পাথর আর পানির স্বচ্ছ ধারায় এক অনন্য মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। কিন্তু অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে অবহেলায় পড়ে আছে এই পর্যটন কেন্দ্রটি। রাস্তাটা উন্নত হয়ে গেলে এখানে আমার মনে হয় আপনার জাফলং থেকে এখানে লোক বেশি হবে, কারণ এখানের বর্ষাকালে অসম্ভব সুন্দর দৃশ্য। সবুজ গালিচা বেছানো চা বাগান আর নোনাছড়ার উপর 1925 সালে নির্মিত ঝুলন্ত সেতু লোভাছড়ার নৈসর্গিক সৌন্দর্যকে করেছে দৃষ্টিনন্দন। এখানে রয়েছে 32টি গারো পরিবার। এলাকাবাসী বলছেন, অবকাঠামো উন্নয়ন হলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এই এলাকা। যদি যোগাযোগ অবস্থান হয় তাহলে বাংলাদেশের একটা পর্যটন কেন্দ্র হিসাবে এই এলাকাটা অবস্থান নিবে। মাধবকুণ্ড জাফলং থেকে এখানে আরো 100 গুণ বালা, দেখতে সুন্দর। বিদ্যুৎ নাই, তারপরে কোনো যোগাযোগ করার মতো কোনো যানবাহন ভালো না। এই অবস্থায় আসার কথা শোনালেন উপজেলার শীর্ষ এই কর্মকর্তা। প্রায় 3 কিলোমিটার রাস্তা পাকা করানোর জন্য আছে, আর 2টা ব্রিজ, এর মধ্যে একটা ব্রিজের কাজ চলমান আছে আর এটা টেন্ডার করেছি। পর্যটন কর্পোরেশনের সাথে আমরা যোগাযোগ করছি যাতে ওখানে একটা সরকারিভাবে যদি একটা রেস্ট হাউস তৈরি করা যায়। সিলেট নগরী থেকে লোভাছড়ার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পাড়ি দিতে হবে 62 কিলোমিটার অসমতল ভঙ্গুর সড়ক পথ।